সবাইকে প্রণাম। আজ আমরা আসছি উদ্যোগ পর্বের 7ম অধ্যায়। আগের দিনই বলেছি উদ্যোগ পর্ব হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগে পর্ব। আগের দিন আমি আরো একটা অনুরোধ আপনাদের করেছি, এই পর্বে আপনারা দুটো জিনিসের প্রতি নজর রাখবেন। একটা হচ্ছে শ্রীকৃষ্ণের কূটনীতি, ইংরেজিতে যাকে বলে আজকাল ডিপ্লোম্যাসি। আসলে আমি অনেক জায়গায় পড়েছি, বিদ্বান জ্ঞানী লোকেরা বলেন যে এই পৃথিবীর সবচেয়ে ডিপ্লোম্যাট যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, কূটনীতিজ্ঞ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যুধিষ্ঠিরের ক্ষত্রিয় সুলভ বলিষ্ঠতা, যেটা আগের পর্বগুলোতে দেখা যায়নি। আগের পর্বগুলোতে যুধিষ্ঠিরের ধর্মপরায়ণতার বর্ণনাই বেশি ছিল। এইখানে এসে দেখা গেল যুধিষ্ঠির যে আসলে ক্ষত্রিয় রাজা, সেই চরিত্রটা প্রকাশ হলো। যাই হোক, উত্তর পর্বের আগের অধ্যায়ে আমরা দেখেছি যে বিরাট রাজার রাজসভায় শ্রীকৃষ্ণেরই উৎসাহে একটা আলোচনা সভা হলো। সেখানে সর্বসম্মতিক্রমে ঠিক হলো যে যুদ্ধের প্রস্তুতিও শুরু হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে বিরাট রাজার পুরোহিত, অতি পণ্ডিত এবং বিজ্ঞ লোক, নিয়ে যাবেন কৌরব রাজসভায় পাণ্ডবদের দূত হয়ে। আর তৃতীয় হলো পাণ্ডবরা তাদের সমস্ত মিত্র রাজাদের পাণ্ডব পক্ষের যুদ্ধে যোগ দেওয়ার জন্য আহ্বান পাঠিয়ে দিলেন। এরপরে এরপরে স্বয়ং শ্রীকৃষ্ণকে সঙ্গে পাওয়ার জন্য, স্বয়ং শ্রীকৃষ্ণকে পাণ্ডব পক্ষে পাওয়ার জন্য অর্জুন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। ঘটনাচক্রে মহাভারতে যেটা দেখতে পাচ্ছি, ওই একই দিনে হস্তিনাপুর থেকে দুর্যোধন দ্বারকায় রওনা হলেন। কি সঙ্গে দ্বারকার রাজপুরীতে গিয়ে পৌঁছে শুনলেন যে শ্রীকৃষ্ণ তার শয়ন কক্ষে নিদ্রিত। একই সঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা ওর দুর্যোধনের জন্য অর্জুনের ধর্মত পথ ছেড়ে দিতে হলো। দুর্যোধন শয়নকক্ষে আগে প্রবেশ করলেন। শয়নকক্ষে প্রবেশ করেই দেখলেন শ্রীকৃষ্ণের শিয়রের কাছে এক স্বর্ণ সিংহাসন। দুর্যোধন সঙ্গে সঙ্গে সেই সিংহাসনে বসে পড়লেন। আর অর্জুন কি করলেন? অর্জুন শ্রীকৃষ্ণের পায়ের কাছে বড় জোরে, মানে জোর হাতে দাঁড়িয়ে রইলেন। অর্জুন বসলেনও না। এখন একটা লোক যদি ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে সে প্রথমে তো তার চোখটা পায়ের দিকেই পড়ে। শ্রীকৃষ্ণ তাই ঘুম থেকে জেগে স্বাভাবিকভাবে প্রথমে অর্জুনকেই দেখতে পেলেন, এবং তারপরে তিনি দুর্যোধনকেও দেখতে পেলেন। এবং দুজনকে দেখে শ্রীকৃষ্ণ তখন তাদের হঠাৎ এই দ্বারকায় আগমনের কথা, কি কারণ সেটা জিজ্ঞেস করলেন। তখন প্রথমেই দুর্যোধন বলল। এখানে এইগুলো খেয়াল রাখবেন, যার জন্য এগুলো আপনাদের সামনে এসেছে। দেখুন, দুর্যোধন প্রথমেই হুড়মুড় করে ঘরে ঢুকে যাচ্ছে। অর্জুন যখন দুজনকেই একই প্রশ্ন করছে, দুর্যোধন প্রথমেই তার উত্তর দিচ্ছে। এইখানে বোঝা যায় দুর্যোধনের স্বভাব, আর অন্যদিকে বোঝা যায় পাণ্ডব এবং অর্জুনের স্বভাব। কৃষ্ণ প্রশ্ন করতে প্রথমেই দুর্যোধন তড়িঘড়ি করে বলে উঠলেন, কোন রকম সম্ভাষণ ছাড়া, কোন রকম প্রণাম ছাড়া দুর্যোধন প্রথমেই বলে দিলেন, বিগ্রহে অস্মিন ভবান সাজ্যং মম দাতু নিহারতি। অর্থাৎ, বিগ্রহে অস্মিন ভবান, এই যে সামনে মহাযুদ্ধ আসতে যাচ্ছে, সাহায্যং মম, আমাকে সাহায্য করুন,
দাতুমিহার। একজন রাজাও আর একজনকে কোনো সম্মান সম্ভাষণ ছাড়া কথা বলে না, কিন্তু দুর্যোধনের চরিত্র এই, দুর্যোধন এই কথা বললেন। এবং আরও বললেন, নিজের কথায় জোর দেওয়ার জন্য, অহং চাভিগত পূর্বং তমদ্য মধুসূদন। হে মধুসূদন, আমি কিন্তু আপনার কাছে প্রথম, এই ঘরে প্রথম ঢুকেছি। মানে বলতে চাইছেন, অতএব আমার ইচ্ছেটাই আগে পূর্ণ করুন। এই যে দুর্যোধনের চরিত্রের মধ্যে ধৃষ্টতা, এটাই বারবার দুর্যোধনের সমস্ত কথায় প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ তখন বললেন, ভবান অভিগত পুরো মাত্র মে নাস্তি সংশয়। আপনি যে এই কক্ষে আপনি আগে প্রবেশ করেছেন তাতে তো সন্দেহ নেই, আমি জানি। কিন্তু প্রথম রাজন মায়া পার্থ ধনঞ্জয়, আমি কিন্তু দেখেছি ধনঞ্জয়কে, অর্থাৎ অর্জুনকে। কিন্তু আমি দেখিনি, আমি প্রথম দেখেছি অর্জুনকে। এরপরে শ্রীকৃষ্ণ আরো ভেঙে বলছেন, তব পূর্বাভিগমনাৎ পূর্বং চাপস্য দর্শনাৎ। আপনার প্রথম আগমন আর ওদিকে অর্জুনকে প্রথম দর্শন, এই দুটোর মিলে সাহায্যম উভয়োরেব করিষ্যামি সুয়োধন। এই দুর্যোধন, আমি দুজনকেই সাহায্য করব। একজনকে আমি প্রথম দেখেছি, আর একজন প্রথম এই ঘরে ঢুকেছে। এখানে খেয়াল করুন যে কত বড় ডিপ্লোম্যাট বা কূটনীতিজ্ঞ হলে পরে এই ধরনের কথা বলা যায়। এবং শ্রীকৃষ্ণ আরো বললেন, এবারে ভেঙে বললেন, উনি তো বললেন আমি দুজনকেই সাহায্য করব, তারপরে কিভাবে সাহায্য করব সে বিষয়ে আরো বলছেন যে আমি দুজনকেই সাহায্য করব, কিন্তু প্রবারণং তু বালানাং পূর্বং কার্যমিতি শ্রুতি। আমাদের সনাতন শ্রুতি অনুযায়ী যে বয়সে ছোট তার কথাই প্রথমে শুনতে হয়, তার কাজটাই, তার ইচ্ছেই সম্ভব হলে প্রথমে পূর্ণ করতে হয়। তস্মাৎ প্রবারণং পূর্বমহ পার্থ ধনঞ্জয়। সুতরাং আমি পার্থ ধনঞ্জয়ের ইচ্ছেটাই প্রথমে পূরণ করব, কিন্তু আমি দুজনকেই সাহায্য করব। শ্রীকৃষ্ণ বলছেন, মত সংহরণ তুল্যাণ, মানে আমার মতোই সংহারক, মানে আমার মতোই যোদ্ধা, আমার মতোই অসামান্য যোদ্ধা। কারা? গোপানাম অর্বুদাং মহৎ। নারায়ণ ইতি খ্যাতা সর্বে সংগ্রাম যোধিন। অর্থাৎ বলছে, আমার কাছে নারায়ণা সেনা নামে খ্যাত আমারই সমতুল্য যুদ্ধে পারদর্শী এক অর্বুদ সৈন্য আছে। গোপানাম অর্বুদম, এক অর্বুদ। অর্বুদ একটা, আমরা ছোটবেলায় পড়েছি, একটা বাংলা সংখ্যা। অর্বুদ হচ্ছে, আপনাদের অনেকের হয়তো মনে নেই, 100 কোটিতে এক অর্বুদ হয়। আমার কাছে নারায়ণ সেনা নামে সমস্ত যুদ্ধে পারদর্শী এক 100 কোটি সৈন্য আছে। এই নারায়ণ সেনাটা গল্পে, বাংলা মহাভারতে অনেক জায়গায় নারায়ণী সেনা বলা হয়, কিন্তু আমি সংস্কৃত মহাভারতে দেখছি এটা নারায়ণা সেনা বলা আছে। আমার কাছে 100 কোটি নারায়ণা সেনা আছে। আর বলছেন, তে বা যুধি দুরাধর্ষা ভবন্তিক সৈনিকা। একদিকে থাকবে এই দুর্ধর্ষ সেনাদল, আর অযুদ্ধমান সংগ্রামে, মানে যুদ্ধে, সংগ্রামে যুদ্ধ করবে না, অযুদ্ধমান, ন্যস্ত শস্ত্র, কোন শস্ত্র অস্ত্রে হাত দেবে না, ন্যস্ত শস্ত্র অহম একত, আমি একা। অর্থাৎ বলছেন দুটো চয়েস আছে, একদিকে এই এক অর্বুদ নারায়ণা সেনা, আর একদিকে আমি একা।
অযুদ্ধ মানা, আমি কিন্তু যুদ্ধ করব না, আমি কোনো শস্ত্র ধারণও করব না। এই দুটোর মধ্যে, দুটো অপশনের মধ্যে এবার তিনি অর্জুনকে বললেন, আভামান্য তারং পার্থ যত্তে হৃদত্যারং মতম। এই দুটোর মধ্যে হে অর্জুন, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি পছন্দ বেছে নাও। অর্থাৎ তুমি এক অর্বুদ নারায়ণা সেনা নেবে, না অস্ত্রহীন শস্ত্রহীন অযুদ্ধমান আমি একা আমাকে নেবে। আরো বলছেন, তদ বৃণীতং ভবনাগ্রে প্রবার্যস্ত্বং হি ধর্মত। ধর্মত, তুমি যেহেতু ছোট, তোমারই পছন্দ করার প্রথম অধিকার আছে। এই কথা বললেন কৃষ্ণ। এবারে ঋষি বৈশম্পায়ন, মানে যিনি এই মহাভারত, সেই সর্পযজ্ঞে মহাভারতের পুরো কথা যার মুখ দিয়ে ব্যাসদেব বলিয়েছেন, ঋষি বৈশম্পায়ন এখানে মন্তব্য করছেন, এবং মুক্তেষু কৃষ্ণেন কুন্তিপুত্র ধনেন। শ্রীকৃষ্ণ এই কথা বলার পর কুন্তিপুত্র ধনঞ্জয় কি বললেন? অযুদ্ধমানং সংগ্রামে পরায়ামাশু কেশব। কুন্তিপুত্র কিন্তু সংগ্রামে অযুদ্ধমান কেশব, মানে শ্রীকৃষ্ণকেই বরণ করে নিলেন। এই হচ্ছে ঘটনা। শ্রীকৃষ্ণ কিন্তু একজন কূটনীতিজ্ঞ হিসেবে দুজনকেই সমান অপশন দিয়েছেন, এবং উপরে দেখতে গেলে এক 100 কোটি এক অর্বুদ নারায়ণা সেনা, সেটাই বেশি লাভজনক। আর কারণ অন্যদিকে শ্রীকৃষ্ণ একা, যুদ্ধে একা, তাও উনি বলছেন উনি যুদ্ধ করবেন না, কোনো অস্ত্র ধারণও করবেন না। কিন্তু প্রথম পছন্দের অধিকার দেওয়া হলো অর্জুনকে। আর অর্জুনও কি করলেন? বললেন, আমি কেশব মানে শ্রীকৃষ্ণকেই চাই, একা শ্রীকৃষ্ণকেই চাই। তখন দুর্যোধন, যেরকম দুর্যোধনের যা চরিত্র, এখানে ব্যাসদেব খুব সুন্দর করে লিখেছেন, দুর্যোধনস্তু তৎসৈন্যং সর্বমাবরয়ৎ তদা। দুর্যোধন তখন সেই এক অর্বুদ সৈন্য সামন্ত নিয়ে সেই নিজে মহানন্দে নিজের হস্তিনাপুরের দিকে চললেন, এবং কৃষ্ণং চাপহৃতং গ্রেহ্যা সম্প্রাপ পরমাং মুদম। এবং এই শ্রীকৃষ্ণকে আমি এবার রাম ঠকানো ঠকিয়েছি, এই ভেবে তিনি খুব আনন্দ করতে করতে সেই এক অর্বুদ সৈন্য নিয়ে রাজ্য হস্তিনাপুরের দিকে চললেন। যেরকম দুর্যোধন, তিনিও সেরকম পেলেন, তিনিও সেরকম করলেন। এবারে দুর্যোধন চলে যাওয়ার পরে এখানে একটা একটা দার্শনিক কথা ব্যাসদেব লিখেছেন অর্জুনের মুখ দিয়ে। দুর্যোধন চলে যাওয়ার পরে, গতে দুর্যোধনে কৃষ্ণ কিরীটীন মথাগ্রবিত। দুর্যোধন চলে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ কিরীটী অর্থাৎ অর্জুনকে এইরকম জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? অযুদ্ধমান কাং বুদ্ধিমাস্তায় ভীতস্তয়া। হে অর্জুন, আমি তো যুদ্ধ করব না, আমি অযুদ্ধমান, তুমি কোন বুদ্ধিতে আমার উপরেই আস্থা রাখলে? অর্জুনকে উত্তর দিচ্ছেন, ভালো করে শুনুন, কথাটা দুরকম অর্থ করেছেন এই আমাদের ব্যাসদেব। অর্জুন উত্তর দিচ্ছেন, সারথ্যং তু তয়া কার্যমিতি মে মানসং সদা। অর্থাৎ বলছেন যে আমার মানসং সদা, সারা জীবনের মনে আমার এই বাঞ্ছা ছিল যে আমার এই যে জীবন রথ, এই রথ তো একজনকে পরিচালনা করতে হয়, এই রথের মহা দায়িত্বভার আপনাকে সারথি বানিয়ে আপনার উপরেই ছেড়ে দিই। আরো বলছেন, চিররাত্র সীমিতং, আমার চিরকাল চিরদিন রাত্রির ইচ্ছা, কামং তদ ভবান কর্তুমর্হতি, আমার চিরকালের এই ইচ্ছা এই বাঞ্ছা
আপনি পূর্ণ করুন। এ, আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। আমরা আমরা তো যুদ্ধ টুদ্ধ জানি না, আমরা বুঝি না যে একটা সারথির কি কাজ। কিন্তু মহাভারত খুব খুঁটিয়ে পড়লে দেখা যায় যে যুদ্ধ করে আর যে তার রথের যে সারথি, দুজনেরই কার্যকুশলতা বা যাকে ইংরেজিতে বলে এক্সপার্টাইজ সমান দরকার। সমান দরকার, এটা মহাভারতে বারবার দেখা গেছে। এবং অর্জুন শ্রীকৃষ্ণকেই চাইছেন সারথি হিসেবে, কিন্তু উনি বলছেন না তুমি আমার রথের সারথি হও। সেটা তো ভগবান শ্রীকৃষ্ণকে বলা ঠিক নয়। অর্জুন বলছেন যে আমার এই যে জীবন রথ, এই রথ তো একজনকে পরিচালনা করতে হয়। আমাদের আপনারা আমাদের উপনিষদ এসব পড়েছেন, নিশ্চয়ই পড়েছেন। সেখানে উপনিষদে জীবন কি জীবন রথ, এবং তার সেই রথের যে অশ্বের নিয়ন্ত্রণ, মনকে বলা হয় অশ্ব। মনই এই রথ হচ্ছে আমাদের দেহ। এই দেহ রথকে কে চালিয়ে নিয়ে যায়? আমাদের মন অশ্বের মতো, কিন্তু সেই অশ্ব সব একটু অশিক্ষিত, মানে আনট্রেন্ড, দুর্দম অশ্ব। সেই মনকে বশে আনতে হবে। এইগুলো উপনিষদের কথা, যাই হোক আমরা ওর মধ্যে বেশি যাব না। কিন্তু সেই কোণ থেকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার এই জীবনের মহা দায়িত্বভার, বহুদিনের আশা ছিল আপনি চালনা করুন, এবং আপনি সেই দায়িত্ব নিয়ে আমার চিরকালের কামনা পূর্ণ করুন। এই হচ্ছে অর্জুনের কথা। এইখানে অর্জুন, আর এইখানে আরো একটা কথা আমার আপনাদের বলার ইচ্ছে। আপনারা যদি সম্পূর্ণ মহাভারতটা পড়েন, তাহলে দেখবেন অর্জুনের কথা কিন্তু খুব কম আছে, খুব কম। সম্পূর্ণ মহাভারতে অর্জুনের মুখে 100টা শ্লোকও আছে কিনা সন্দেহ। সবচেয়ে বেশি কথা আছে যুধিষ্ঠির এবং ভীম এবং দ্রৌপদী, এই তিনজনের। নকুল সহদেবের মুখের কথা অতি সামান্য 2-4টে শ্লোক আছে। আর অর্জুনের মুখে কোনো কোনো কথা নেই। অর্জুনের সম্পূর্ণ মহাভারত এবং অর্জুনের কথাগুলো যদি আপনারা গবেষণা করেন, তাহলে দেখবেন অর্জুন ছিল যাকে ইংরেজিতে বলে ফোকাসড। মানে তার যেটা উদ্দেশ্য, অর্জুন সেই উদ্দেশ্য ছাড়া আর কিছু জানেনও না, আর কিছু ভাবেনও না, আর কিছু বলেনও না। সেই যে মনে আছে আদি পর্বে সেই গাছে একটা কৃত্রিম পাখি রেখে দ্রোণাচার্য বলেছিল তুমি কি দেখতে পাচ্ছ? তখন কেউ বলেছিল গাছ, কেউ বলেছিল পাহাড়, অর্জুন বলেছিল আমি শুধু একটা পাখির চোখ দেখতে পাচ্ছি, পাখিটাকেও দেখতে পাচ্ছি। এই যে ফোকাস, পুরো মহাভারতে কিন্তু এটা দেখা গেছে। আপনারা যদি অর্জুন চরিত্র ভালো করে গবেষণা করেন, অর্জুন কিন্তু তার যে উদ্দেশ্য, তার বাইরে কখনো কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি, কাউকেই বলেনি। এবং এই যে শ্লোকটা এখানে দেখা গেছে যে সারথন্তু তয়া কার্যমিতি মে মানসং সদা চিররাত্রপ্সিতং কামং তদ ভবান কর্তুমর্হতি। এই একটা শ্লোকের মধ্যেই বোঝা যাচ্ছে অর্জুন তার নিজের উদ্দেশ্যে কত ফোকাসড। উনি বলছেন আমার উদ্দেশ্য হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করা, এবং তার জন্য আপনি আমার সঙ্গ দিন, আপনি আমার সাথ দিন। ব্যাস, এর বেশি আর কোনো, একটির বেশি আর কোনো শ্লোক অর্জুনের কথা মুখে নেই। যাই হোক, এইভাবে আমি বোধহয় একটু বেশি গল্প করে ফেললাম। এইভাবে নারায়ণী সেনা চলে গেল কৌরবদের পক্ষে, আর একা শ্রীকৃষ্ণ অস্ত্রহীন উনি চলে গেলেন পাণ্ডবদের পক্ষে। এবং আপনারা তো নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন, 1 অর্বুদ কেন, 100 অর্বুদ নারায়ণী সেনার চেয়েও শ্রীকৃষ্ণের শক্তি বেশি। এখানে এই পর্বটা, এই জায়গাটা শেষ হয়ে গেল। এরপরে আমরা আসছি সোজা উদ্যোগ পর্বের 8ম অধ্যায়।
এইখানে অল্প দু চারটে শ্লোক একটু পড়া দরকার, কারণ এই যে মদ্র দেশের মহাপরাক্রমী রাজা শল্য, সেই কুরুক্ষেত্রের সময়ে যেসব মহাপরাক্রমী রাজাদের কথা আছে তার মধ্যে একজন হচ্ছে রাজা শল্য, যিনি মদ্র দেশের, মানে বর্তমান যাকে বলে মাদ্রাজ বা তারপরে হয়েছে তামিলনাড়ু, এই মদ্র দেশের রাজা। এই রাজা শল্যেরই দিদি বা বোন কিন্তু হচ্ছে মাদ্রি, যে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী। তার মানে রাজা শল্য হলো পাণ্ডবদের মায়ের ভাই, মানে মামা। সেই দিক থেকে রাজা শল্য এই চরিত্রটা কুরুক্ষেত্রের যুদ্ধে, এই রাজা শল্যকে অবশ্যই যুধিষ্ঠির ডেকে পাঠিয়েছিলেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য। কিন্তু হলো, যুধিষ্ঠিরের আহ্বান পেয়ে বিপুল সেনাবাহিনী নিয়ে রাজা শল্য বিরাট নগরের দিকে রওনা হলেন। আর দুর্যোধন এত চতুর এবং শট, সেই রাজা শল্য যুধিষ্ঠিরের আহ্বানে রওনা হয়েছেন শুনে শল্যের পথে পথে নানা রমণীয় উদ্যান তৈরি করিয়ে শল্যের বিশ্রাম ও আপ্যায়নের ব্যবস্থা করল। এই হচ্ছে দুর্যোধন চরিত্র। রাজা শল্য যেখানেই এগোচ্ছেন সৈন্য নিয়ে, উনি খুব আপ্যায়ন পাচ্ছেন, বিশ্রাম পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন। আর উনি একটু অবাক হচ্ছিলেন, উনি ভাবছিলেন এগুলো বোধহয় যুধিষ্ঠিরই করেছে। শেষে খুশি হয়ে রাজা শল্য যখন জানতে চাইল যে কে তার জন্য এত ব্যবস্থা করেছে, তখন দুর্যোধন কাচুমাচু করে হাত জোর করে রাজা শল্যের সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ দুর্যোধন আত্মপ্রকাশই করেনি, এখন রাজা শল্যের সামনে এসে দাঁড়িয়ে বলছে শল্য যেন তার পক্ষেই যুদ্ধে যোগ দেয়। এবারে রাজা শল্য দুর্যোধন না জেনেই দুর্যোধনের এত আতিথেয়তা সারা পথে গ্রহণ করেছেন, কারণ সেই ম্যাদ্রাস থেকে ইন্দ্রপ্রস্থ আসতে হবে, রাস্তা তো কম নয়, সে প্রায় 2500-3000 কিলোমিটার রাস্তা। আতিথ্য গ্রহণ করেছেন। এই অবস্থায় অবস্থা বিপাকে শল্য তাতেই রাজি হলেন যে তিনি কৌরব পক্ষেই যোগ দেবেন। রাজা শল্য এটাও বললেন যে যেহেতু যুধিষ্ঠিরের আহ্বানেই আমি বাড়ি থেকে রওনা হয়েছিলাম, সুতরাং পথে যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করে তবেই আমি হস্তিনাপুরের দিকে তোমার কাছে পৌঁছব। শল্য তখন হস্তিনাপুর যাওয়ার আগে যুধিষ্ঠিরের কাছে পৌঁছলেন, মৎস্য দেশে বিরাটনগরের কাছে, যেখানে যুধিষ্ঠির ছিলেন। শল্য যুধিষ্ঠিরের কাছে পৌঁছে তো সব কিছু বললেন যে এই 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 হয়েছে। সব শুনে যুধিষ্ঠির, আবার দেখুন এই যুধিষ্ঠির, অর্জুন, এরা কত গভীর কূটনীতিজ্ঞ, এবার চোখে পড়বে। যুধিষ্ঠির সব শুনে না, শুধু হাসি মুখে বললেন, সুকৃতং তে কৃতং রাজন প্রহৃষ্টনান্তরাত্মমা। হে রাজা, আপনি সন্তুষ্ট হয়ে হৃষ্ট চিত্তে করেছেন। দুর্যোধনস্য যদ্বীরতয়া বাচা প্রতিশ্রুতম। দুর্যোধনের মতো বীরকে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিকই করেছেন। কি করেছেন? অবস্থা বিপাকে ঠিকই করেছেন। এবং যুধিষ্ঠির এবার বলছেন, একং ইচ্ছামি ভদ্রং। হে রাজা, আপনার কাছে আমার একটা ইচ্ছা, একটা অনুরোধ আছে। তে ক্রিয়মাণং মহিপতি। হে মহারাজ, আমার একটা সামান্য ইচ্ছা আপনি পূরণ করুন, এটা আমি আশা রাখি। কি সেই ইচ্ছা? এবারে যুধিষ্ঠির বলছেন, কর্ণার্জুনাভ্যাং সম্প্রাপ্তে দৈরথে রাজ সত্যম। বলে, হে রাজ সত্যম, হে মহারাজা, কর্ণ এবং অর্জুনের মধ্যে যে দ্বৈরথ যুদ্ধ হবে, দ্বৈরথ যুদ্ধ মানে দুজন রথারোহীর মধ্যে যুদ্ধ,
এখানে মনে বোঝার আছে, যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির কিন্তু যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই দেখতে পেয়েছেন যে কর্ণ এবং অর্জুনের মধ্যে দ্বৈরথ যুদ্ধ হবে, দ্বন্দ্ব যুদ্ধ হবে। তাই বলছেন, কর্ণার্জুনাভ্যাং সম্প্রাপ্তে দ্বৈরথে রাজ সত্যম কর্ণতা কার্যং সারথ্যং নাত্র সংশয়। বলে এতে কোনো সংশয় নেই, সেই দিন আপনাকে কর্ণের রথের সারথি হতে হবে। কথা যুধিষ্ঠির কি করে জানলেন? যুদ্ধ তো এখনো শুরু হয়নি। আর কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য, যেখানে কর্ণের রথের সারথি শল্যকেই কেন হতে হবে? মহাভারতে আরো ডিটেইলে আছে যে এর 11 অক্ষৌহিণী সৈন্য, এত রাজা, এত সারথি, তার মধ্যে কিন্তু সবচেয়ে কুশলী মানে এক্সপার্ট সারথি ছিলেন রাজা শল্য। এবং যুধিষ্ঠির আগেই বুঝে নিয়েছেন কর্ণ ও অর্জুনের যুদ্ধ পক্ষে কৌরবদের দৃষ্টিভঙ্গিতে হবে ওদের মরণ কামড়, এবং সেই দিন অবশ্যই তারা রাজা শল্যকেই কর্ণের সারথি করবে। এটা যুধিষ্ঠির আগেই বুঝে নিয়েছেন। তাই যুধিষ্ঠির বলছেন, কর্ণস্য ভবতা কার্যং সারথ্যম, আপনাকেই কর্ণের সারথির কাজ করতে হবে, না ইত্র সংশয়, এতে আমার কোনো সংশয় নেই। আর এই কথা উনি কেন বলছেন? এবারে উনি বলছেন, তত্ত্ব সেই সময় পল্লবে অর্জুন রাজন যদি মত প্রিয় ইচ্ছোসি, আপনি যদি আমার প্রিয় কোনো কিছু করতে চান, সেই দিন আপনার অর্জুনকে অর্জুনকে সেই দিন সেই দ্বৈরথ যুদ্ধে রক্ষা পায়, সে দায়িত্ব আপনাকেই নিতে হবে। যুধিষ্ঠির শুধু এইটুকু তো পুরো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। উনি শল্যকে বললেন, ঠিক, আপনি আপনার বিরাট সৈন্যবাহিনী নিয়ে কৌরবদের হয়েই যুদ্ধ করুন আমাদের বিরুদ্ধে, কিন্তু যেদিন অর্জুন আর কর্ণের যুদ্ধ হবে এবং আপনাকেই এরা কর্ণের রথের সারথি করবে, সেদিন অর্জুনের শল্য যুধিষ্ঠিরের কথা রাখতে পারলেন। শল্য যুধিষ্ঠিরকে সেই প্রতিশ্রুতি দিয়েই রওনা হলেন। এবারে শল্য রওনা হলেন। এখানে একটা ফুটনোট দেওয়া হয়েছে যে এইভাবে চারিদিক থেকে সৈন্য সামন্ত আসছে, এবং তার বিস্তৃত বর্ণনা তো আমাদের এখানে পড়ার কোনো দরকার নেই, শুধু নানা রকম যুদ্ধের আর সৈন্যের বর্ণনা। ক্রমে কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিণী আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য একত্র। আর একদম শুরুতে, আমার এই মহাভারত কথার একদম শুরুতে আপনাদের আমি বলেছিলাম, সেটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। এক এক অক্ষৌহিণী সৈন্য মানে হচ্ছে রথারোহী, গজারোহী, অশ্বারোহী ও পদাতিক, অর্থাৎ চতুরঙ্গ সৈন্য সব মিলে মোট 2,18,700 সৈন্য মিলে এক রকম। 11 আর 7 18 অক্ষৌহিণী সৈন্য, মানে প্রায় 40 লক্ষ সৈন্য এই যুদ্ধে একত্র হয়েছিল। পরে এর পরের দিন, পরের পর্বে আমরা দেখব সেই যে দ্রুপদ রাজার পুরোহিতকে পাণ্ডবদের দূত হয়ে কৌরবের রাজসভায় যাওয়ার কথা, সেইখানে এই দ্রুপদ রাজার পুরোহিত যখন কৌরব রাজসভায় গেলেন, সেখানে কি হলো এইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যুদ্ধটা কিন্তু হঠাৎ একদিন ঘন্টা বাজিয়ে শুরু হয়নি। এই দুর্যোধন এবং কৌরবদের এমন কিছু কুকীর্তি, এমন কিছু কার্য ছিল
যাতে শেষে এই যুদ্ধ ছাড়া পাণ্ডবদের আর কোনো গতিই ছিল না, যুদ্ধই ছিল একমাত্র পথ। এই দ্রুপদ রাজার পুরোহিত যখন কৌরব রাজসভায় গেলেন এবং তার বক্তব্য রাখলেন, তখন পাণ্ডবরা তাকে কি উত্তর দিয়েছিল সেটা আমরা এর পরের দিন দেখব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।